পাবনা জেলার মেন্টাল হসপিটালে পাগলামির চিকিৎসা হলেও জেলার নামটি শুনলে অনেকেই আজও ভাবেন এই জেলার মানুষ সকলেই বুঝি পাগল। অথচ পাবনা জেলাকে নিয়ে এমনই যখন দৃষ্টিভঙ্গি, তখন সেই জেলারই এক সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান একের পর এক ধামাকা দেখিয়ে চলেছে। বলছি পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের কথা। রাজধানীর সব নামী কলেজের ভিড়ে যে কলেজটির সাফল্য এরই মধ্যে এক বিজয় গাথা হয়ে ছড়িয়ে পড়েছে চারিদিকে। এই তো এবারের ভর্তি যুদ্ধের কথা। মেডিকেল, বুয়েট আর ভার্সিটি অ্যাডমিশন টেস্টে পাবনার এই কলেজের ছাত্ররা দেখালো এক অভাবনীয় সাফল্য। মেডিকেলের কথাই ধরুন, এক দুজন নয় বরং এবার 50 জন অ্যাডওয়ার্ডিয়ান পেয়েছে স্বপ্নের সেই সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর সুযোগ। অথচ অ্যাডওয়ার্ডের বিজ্ঞান বিভাগ থেকে মাত্র 300 জন অংশ নিয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। অর্থাৎ কলেজটির 6 ভাগের 1 ভাগ শিক্ষার্থী এবার মেডিকেলে চান্স পেয়েছেন। পাবনার মতো ছোট্ট একটি শহরে এমন বড় অর্জন কিন্তু বিস্ময় জাগায় বইকি। শুধু মেডিকেলই নয়, বুয়েট অ্যাডমিশনেও মেধার ক্ষুরধার চমক দেখিয়েছে অ্যাডওয়ার্ডিয়ানরা। এই বছরের বুয়েট অ্যাডমিশন টেস্টে জাতীয় মেধার 3য় স্থানে আছে অ্যাডওয়ার্ড কলেজেরই ছাত্র সুদীপ্ত পোদ্দার। তবে জাতীয় মেধায় এবারই প্রথম নয়, 2020-21 শিক্ষাবর্ষে আরেক মেধাবী মিশরি মুনমুন দেখিয়েছিল ঠিক এমনই একটি চমক। আপাতমস্তক পর্দানসীন এই মেয়েটি সবাইকে পেছনে ফেলে যে মেডিকেল অ্যাডমিশনে দেশে প্রথম স্থান অর্জন করে বসবে তা হয়তো অনেকেই অনুমান করেনি কখনোই। দিনের পর দিন ঠিক এভাবেই প্রখর সূর্যের মতো দীপ্তি ছড়াচ্ছে অ্যাডওয়ার্ড। নটরডেম, হলিক্রস বা ভিকারুননিসা নূনের মতো দেশের আরও সব নামী কলেজের ভিড়ে অ্যাডওয়ার্ড কলেজের জনপ্রিয়তা বেড়েই চলেছে প্রতিদিন। পাবনা শহরের বুকে খুব সাজানো গোছানো এই ক্যাম্পাস। নানান ধরনের গাছগাছালির ফাঁকে প্রাচীন আমলে গড়া সব পুরনো ধাঁচের ভবন প্রমাণ করে দেয় যে এই বিদ্যাপীঠের 100 বছরের ঐতিহ্য। পুরো কলেজটি প্রায় 43 একর জমির উপর প্রতিষ্ঠিত। শিমুল, কৃষ্ণচূড়া থেকে মহুয়া, বকুল, কত ধরনের ফুলের আনাগোনা যে সেখানে আছে বিশাল খেলার মাঠ। এই মাঠে হয় বৈশাখী কনসার্ট থেকে রাষ্ট্রপতি মহোদয়ের সংবর্ধনা। পাবনা জেলার জমকালো সব আয়োজনে যুগের পর যুগ অ্যাডওয়ার্ডের এই মাঠটি পাবনাবাসীর নির্ভরতার সঙ্গী হয়ে থেকেছে। অবাক করার মতো ব্যাপার, পাবনার এই প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় 27,000-এর মতো শিক্ষার্থী। এত বিপুল শিক্ষার্থীর রাজধানীর বহু কলেজেও দেখা যায় না আজকাল। আর এত শিক্ষার্থীর একাডেমিক থেকে ডিসিপ্লিনারি উন্নতির দিকে বেশ মনোযোগী নজর রেখেছে কর্তৃপক্ষ। অ্যাডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের স্বপ্ন বিনির্মাণে আছেন প্রায় 150 জনের মতো নিবেদিত প্রাণ শিক্ষক। আর শিক্ষার্থীদের মতে এই শিক্ষকেরাই তাদের সাফল্যের মূল সহযোগী। এই কলেজের ক্যাম্পাসটি পড়াশোনার জন্য দারুণ। শিক্ষার্থীদের মনের সুষম বিকাশ ঘটাতে সকল সুযোগ সুবিধাই রয়েছে এই ক্যাম্পাসে। শান্ত, নিরিবিলি আর ছায়া ঢাকা এই অ্যাডওয়ার্ড খেলাধুলা আর গানের মতোই রাজনীতির চর্চাও হয়। দেশের অনেক প্রথিত যশা রাজনীতিবিদ পড়েছেন এই কলেজে। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ছিলেন এই কলেজেরই ছাত্র। রাষ্ট্রপতি মহোদয়ের বাইরেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম থেকে শুরু করে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল, সাংবাদিক রণেশ মৈত্র, কামাল লোহানী অথবা কবি আবু হেনা মোস্তফা কামালের মতো ব্যক্তিরাও অ্যাডওয়ার্ড কলেজে পড়েছিলেন। অ্যাডওয়ার্ড কলেজ পাবনার মূল শহরে অবস্থিত হলেও পাবনার সকল উপজেলার শিক্ষার ব্যাপারেই ভাবনা রয়েছে কর্তৃপক্ষের। তাই এই কলেজের আছে বেশ কয়েকটি বাস, যে বাসে চড়ে পাবনার সকল উপজেলা থেকে খুব সহজেই শিক্ষার্থীরা শহরে যাতায়াত করতে পারে। দেশভাগের বেশ আগে জন্ম এই শিক্ষালয়টির। তখন কলেজটি ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। প্রথম নাম পাবনা ইনস্টিটিউট হলেও 1911-তে রাজা সপ্তম এডওয়ার্ডের সম্মানে এডওয়ার্ড কলেজ হিসেবে নামকরণ হয় কলেজটির। মূলত ছাত্র, শিক্ষক ও কর্তৃপক্ষের সামগ্রিক প্রচেষ্টাতেই এডওয়ার্ড কলেজের সাফল্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকলে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের তালিকায় খুব শীঘ্রই চলে আসবে এই কলেজটির নাম। দর্শক, আজ এই